কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের 2 দিনব্যাপী পরোক্ষ কারিগরি আলোচনা শেষ হয়েছে। বুধবার শেষ হওয়া এই বৈঠকে কিছু বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে কাতার। তবে স্থায়ী শান্তির পথে বড় কোনো অগ্রগতির লক্ষণ দেখা যায়নি। আলোচনায় সম্পৃক্ত সূত্রগুলো জানিয়েছে, মূলত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল এবং ইরানের অবরুদ্ধ তহবিল নিয়ে আলোচনা করেছেন দুই দেশের আলোচকরা। তবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন কাজের জন্য বৈঠকটি সাময়িক স্থগিত করা হয়েছে। আগামী 9 জুলাই তার দাফন সম্পন্ন হওয়ার পর পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্বিমত দেখা গেছে। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির সম্ভাব্য সীমাবদ্ধতা নিয়ে আলোচনা এগিয়ে নিয়েছে উভয় পক্ষ। তবে ট্রাম্পের দাবির বিপরীতে ইরানি সূত্রগুলো জানিয়েছে, কারিগরি এই আলোচনায় পারমাণবিক ইস্যুটি এখনও উত্থাপিত হয়নি। আলোচনা শেষে ইরানের প্রতিনিধি দলের প্রধান ও উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিব আবাদি বলেন, বৈঠকে লেবাননে দেওয়া প্রতিশ্রুতি পূরণে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার বিষয়টি উপস্থাপন করা হয়েছে। এছাড়াও প্রথমে অবমুক্ত করা $6 বিলিয়ন একটি অংশ কিভাবে খরচ করা হবে তা নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে পারস্য উপসাগরে প্রবেশ বা বের হওয়া জাহাজ থেকে টোল আদায় এবং হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ আদায়ে অনড় অবস্থান নিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি সমঝোতা চুক্তি বাস্তবায়ন না করে তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান। সামিউল শিহাব, RTV।